সাহেব আমার পেশ আমার দস্তগি জমানার নূর জমানার গাউসুল আজম বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ সাহেবের নূরের কদম মোবারকে কদম সারস করি কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম সারস করি কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম সারস করছি হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি হযরত খাজা মেজু চাচা মিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে সকলে নিজের আসন গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ। প্রথমেই কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। এই হাফেজ কার দি করবেন? অত্র মাদ্রাসার সেম করো তেলাওয়াত। শিক্ষার্থী মোহাম্মদ শ্যাম হোসেনকে কুরআন পাক থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزور وإن الله لعفو غفور صدق الله العظيم আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জাকের পার্টির খুলনা বিভাগীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আশিকুল ইসলাম সাহেবকে এবং সাথে সাথে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠানে 2025 এবং বিশ্ব ইসলামিক সম্মেলনের আজকে জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং মিশন প্রধান এবং আমার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম ওলামাগণ সকলের প্রতি আবার আমারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মিশন এবং মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনের দাওয়াতি যে মিশন আমাদের মাঝখানে আসছে, এই মিশনের আলোচনা এবং এই মিশনের গুরুত্বপূর্ণ এবং এই মিশনের কীভাবে আমরা পরিপূর্ণতা করতে পারি, দেশ থেকে দেশান্তরে আমরা এই দাওয়াত পৌঁছাতে পারি, সেই আলোকে যে রহমতের ডালা আমাদের মাঝখানে আনছেন, সেই রহমতের ডালা আমরা মাথায় নিয়ে দেশ বিদেশে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং সত্য তরিকার গুণগান গাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে খুলনা বিভাগীয় যুব উলামা ফ্রন্টের পক্ষ থেকে খুলনা বিভাগের নেতৃবৃন্দ আজকের মিশন প্রধান এবং সহকারী মিশন সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। ফুলটা দিলেন সব আমরা যুদ্ধ একসাথে মামা আসেন।
এই সামনে আসেনি ফটো দেখ সাইডে দাঁড়াই আমরা সবাই সামনে দাঁড়াই ওইদিকে যান জি এবার দিকে তাকান একটা দিয়ে ভালো হইতাছে না মালা ধরেন মালাটা ধরেন বাইকটা ধরেন আগে বাইকটা ধরেন ধরেন বাইকটা নেন বাইকটা আপনি হাত লাগান তাহলে বুঝে দেবো বাইরে বলবো সাহেব একটু 1 মিনিট বাইকটা যে পড়াইছে এটা একটু উইয়া দিই আমরা হ্যাঁ বাস এবার হলো আমরা দুজন অনেক এই কাছে আর দু সাইড ধরে দিতে অবশ্যই হ্যাঁ রায়নরে দিও হ্যাঁ রায়নকে দিও সবাই আছে রায়নটা একটু ছবি রায়ন আসো ভাই আসো আমাদের সাথে দাঁড়াই দাঁড়াও ব্যাগে দেন আমি ভাই কি কি রাখবো না আশিক ভাই দেবো না না ওইদিকে আবেন ওটা দেবো ওটা সবার টাকা আমি দেবো সব টাকা আমি দেবো এটা আস্তে আস্তে এদিকে দুজন হাতের লেগে মুখ দেখা যায় না হ্যাঁ ঢোকা হ্যাঁ এই তো এইবার ঠিক আছে সবার ছবিটা আমরা দাঁড়ায়া আলিম তুলে দিবে পিছন থেকে আলিম বন্ধু তুলে দিবে সবাই আমরা একসাথে দাঁড়াই সবাই আমার নাম আরে মাথায় ঢুকে দিলে হ্যাঁ টুপি করলে ঢুকে দাও এবার এটা তো বাবা আলিম তুমি সবার একটা ছবি নাও আমাদের যারা আছি আমরা একটা ছবি নাও পুরো মধ্যখান থেকে নাও মধ্যখান থেকে আসছে না সবাই প্রয়োজন পিছন থেকে নাও যাতে সবাই আসে ভালো বেশি আছে অন্ধকার গুলো তো ভালো হয় না গুলোগুলোর বেশি আলোটা ফিল দাও না ওখানে আলো দিলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওকে সময় সংক্ষেপ আমাদের আলহামদুলিল্লাহ বাবা আলহামদুলিল্লাহ আমরা সবাই বসে আলহামদুলিল্লাহ আমাদের যুবদল ফ্রন্টের পক্ষ থেকে উপস্থিত মেহমানদেরকে সবাইকে যারা আমাদের নতুন মেহমান আসছেন নতুন ওলামা যারা মেহমান আসছেন উপস্থিত মেহমানদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জাকের পার্টি যুবদল ফ্রন্টের কেন্দ্র সাধারণ সম্পাদক এবং আজকে মিশনের সম্মানিত মিশন প্রধান মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব উপস্থিত মেহমানদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আলিম নিয়ে আসো সবাইকে সবাইকে দিয়ে দেন মামা একটা ছবি দিল মামা একটা ছবি দিল তোমরা যাও সবাই ফুল নিয়ে এই ওয়ালের পাশ করে দাঁড়াও তো বাবা যাও এই ওয়ালের পাশে দাঁড়াও তো ছবি নিয়ে সবাই এই লাইনে দাঁড়াও তুই বসে না সবাই দাঁড়াও নাই গলায় ফুল দিতেন সব মারা ছিল আমার একটা
দেখি সরো সরো। মামা এদিকে আছে। মামাকে এই যে আমার মামা এটা মামা এটা আচ্ছা নিয়েছেন, সবাই নিয়েছেন? হয়েছে সবার? আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা সবাই বসে যাই। এই ভিডিও নিয়ে নাও। লাইভ নিছো? নিয়েছো? আচ্ছা ঠিক আছে বসো। আলহামদুলিল্লাহ, যেহেতু আজান হচ্ছে, আমাদের সময় কম, সংক্ষিপ্ত ভাবে আবু আসেন। কিছু বলার জন্য অনুরোধ করছি। বাগেরহাটে বাগেরহাট জেলার সম্মানিত সভাপতি যুবলামা ফ্রন্ট জনাব মোহাম্মদ ওমর ফারুক বুলবুলি ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের খুলনা বিভাগীয় মিশন টিম আমার এখানে আসো সবাই বাবা মুফতি শরীফুল ইসলাম সাহেব সাহেব আমাদের মাধ্যমে আছেন এবং মিশন টিম সহ এবং আমার আশিক ভাই মাদ্রাসার ছাত্র সকল আলেম ওলামা সকল আমি আবার সালাম গ্রহণ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার কিছু নাই, এখানে হলো আমাদের আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা ওলিদের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে। কার পক্ষে? আল্লাহর ওলিদের পক্ষে। এই কারণে হলো আমাদের এই খেদমত সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে যে ধারণাগুলি আমাদের, এটা বোঝাবার জন্য আমার বড় ভাই মিশন টিম নিয়ে হিজবুল্লাহ মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের হুকুম নিয়ে তিনি আসছেন। আমার বড় ভাই আশিক ভাইয়ের মাদ্রাসায় যে আলেম ওলামা সকল এবং এলাকার মুমিন মুসলমান সকল সহ আমাদের যে মিশন টিমটা, এই জাকের পার্টি কি এবং অলি আল্লাহ সকল কি, ভাইয়ের মুখ থেকে আমরা শুনতে চাই। এবং খেদমত কি, খেদমত কিসের জন্য করা লাগে, আমরা আমার বড় ভাইয়ের মুখ থেকে আমি শুনতে চাই। আজকের দিগত আর আমরা ওদিকে যাবো না, বাড়াবো না কথা আলোচনা, কারণ আমাদের আজান সালাতের টাইম আবার হয়ে আসতেছে। আমি আমার এই অগ্রসর বক্তব্যগুলি আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ওমর ফারুক বুলবুলি সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ করছি ফরিদপুর সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি, আজকের মিশন সদস্য হযরত মাওলানা ফারুক হোসেন ফারুকী, হযরত মাওলানা ফারুক হোসেন ফারুকী সাহেবকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। অথবা টেপ দাও। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন আজকের আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলনের আজকের এই মিশনের সম্মানিত মিশন সদস্য বৃন্দ, মিশন প্রধান, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি যুবলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হযরতুল আল্লামা মাওলানা আলহাজ শরীফুল ইসলাম সাইফি সাহেব, উপস্থিত মিশন সদস্যবৃন্দ এবং খুলনা ডিভিশনের, খুলনা বিভাগের উপস্থিত আলেম ওলামা সকল, মেহমানবৃন্দ এবং উপস্থিত আছেন আমার আদরের এই মাদ্রাসার ছাত্রবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার বিষয় এখানে বেশি নয়, সামনেই মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন তথা বিশ্ব উরস শরীফ, বিশ্ব অলি কেবলাজান হুজুরের মহাপবিত্র এই বিশ্ব উরস শরীফ 2025-এর দাওয়াতি মিশন, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুবলামা ফ্রন্টের। তো আমরা এখানে উপস্থিত হয়েছি, উপস্থিত সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা পীর অলি আল্লাহ পন্থী এবং পীর অলি আল্লাহ তিনারা আল্লাহপন্থী, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের খেদমত করতে হলে আল্লাহওয়ালারা ছাড়া কেউ পারে না, ঠিক কিনা বলেন? তো আমরাও যদি আল্লাহওয়ালা না হইতাম তো আল্লাহওয়ালাদের খেদমতে আমরা থাকতে পারতাম না। আমরা বহু বক্তাদের আলোচনা শুনি সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে, ইউটিউবে, যে তারা ওলি আল্লাহদের সম্পর্কে নারাজ, ওলি আল্লাহদেরকে তারা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়, যে এটা একটা তাদের ব্যবসা। তো যারা ওলি আল্লাহদের গিবাত করে, বদনাম করে, সমালোচনা করে, কটূক্তি করে ওলি আল্লাহদের বিরুদ্ধে, তারা ওলি আল্লাহ হওয়া তো দূরে থাক, তারা ওলি আল্লাহর খেদমত করার মতো সুযোগও তারা পাবে না। তাদের দৃষ্টান্ত পৃথিবীতে এমনই থাকবে কিয়ামত পর্যন্ত।
তাদের অনুসারীদের দৃষ্টান্ত এরকমই থাকবে। তো আমি যেটা বলতে চাই, বিশ্বলি আমার কেবলাজান হুজুর আসমানের নিচে জমিনের উপরে এমন একজন মহান ওলি আল্লাহ ছিলেন, মহান সাধক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তিনি মুরিদের দুঃখ বেদনা বুঝতেন। মুরিদের দুঃখের সময়, বেদনার সময় তিনি পাশে থেকে মুরিদের দুঃখ বেদনা ঘুষাতে যে শক্তি সামর্থ্যের প্রয়োজন, সেই শক্তি সামর্থ্য বিশ্বলি আমার কেবলাজান হুজুরকে আল্লাহ দিয়েছিলেন। ছোট্ট একটা ঘটনা বলবো। আমরা যারা আট্রসিতে গিয়েছি, যাওয়ার সময় যারা ওই পাশ দিয়ে গিয়েছি, খুলনা বিভাগে যারা আছে, ভাঙ্গা সবাই ছিলেন, বিশেষ করে পদ্মা সেতুর পরে ভাঙ্গা। এই ভাঙ্গার পাশে নগরকান্দা থানার মধ্যে পড়ছে, কিন্তু ভাঙ্গার শেষ সীমানা। সেখানে কেবলাজান হুজুরের প্রবীণ একজন মুরিদ, উনি প্রাইমারি স্কুলে চাকরি করতেন। উনি ওনার ওই শিক্ষকতার জীবনে এনায়েতপুর উরস শরীফের 2 মাস আগে দরবার শরীফে আসলেন। হুজুর কেবলাজান ওনাকে বললেন যে বাবা, ওনার নাম শাহিদ মাস্টার, সবাই চিনে ওই এলাকায়। তো ওনাকে বললেন যে বাবা, এনায়েতপুরের সামনে উরস শরীফ, আপনার খেদমতে যেতে হবে। উনি তো শিক্ষকতা করেন 2 মাস। কয় মাস? 2 মাস খেদমতে। হুজুর কেবলাজান বলেন 2 মাস আপনি উরস শরীফে খেদমতে যান, এনায়েতপুরে, অর্থাৎ দাদু হুজুরের দরবার শরীফে, এনায়েতপুর দরবার শরীফে। উনি হুজুর কেবলাজানের হুকুম বিনা দ্বিধায় মাথা পেতে নিলেন এবং বললেনও না যে হুজুর আমি শিক্ষকতা করি, আমার চাকরি আছে, তো 2 মাস আমি না থাকলে তোমার চাকরির ব্যাঘাত ঘটবে। হুজুর কেবলাজান ওনাকে যেতে বললেন, উনি বিনা দ্বিধায় মেনে নিলেন এবং খেদমতে চলে গেলেন। 2 মাস পরে উনি আসছেন। হুজুর কেবলাজান যখন ওনাকে দেখলেন, হুজুর কেবলাজানের সাথে যখন ওনার সাক্ষাৎ হলো, দরবারে আসলেন প্রথম, হুজুর কেবলাজান দেখে ওনাকে বললেন যে বাবা, পীরকে এত কষ্ট দিতে নেই। উনি এই কথার ওজন তখনও বুঝেন নাই। উনি বাড়িতে চলে আসলেন, বিদায় দিলেন, হুজুর কেবলাজান বাড়ি যান। বাড়ি আসার পরে উনি স্কুলে যাচ্ছেন না। উনি জানেন যে আমার স্কুলের চাকরি শেষ। আসার পর একদিন গত হয়ে গেলে স্কুলে যায় না। হেডমাস্টারের সাথে দেখা। হেডমাস্টার দেখে শাহিদ মাস্টারকে বলতেছেন যে শাহিদ ভাই, আপনি গতকাল স্কুলে আসলেন না কেন? উনি তো অবাক হয়ে গেছে, গতকালের কথা কেন বলে? আমি তো গত 2 মাস অ্যাবসেন্স, আমাকে গতকালের কথা কেন বলে? উনি বললেন যে আমি গতকালের কথা কেন বলেন স্যার? আমি তো গত 2 মাস নাই। আপনি তামাশা করার আর জায়গা পান না? আপনি 2 মাস ডিউটি করছেন, আপনি আমার সাথে তামাশা করেন, গতকাল আসেন নাই। আল্লাহু আকবার। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কি জিনিস। তখন ওনার সেন্সে আসলো যে হুজুর কেবলাজান কেন বললেন যে বাবা, পীরকে এত কষ্ট দিতে হয় না। হুজুর কেবলাজানকে যদি উনি বলতেন যে বাবা, আমি তো চাকরি করি, আমি যেতে পারছি না, কিন্তু উনি বলেন নাই। পীরের হুকুম মানাটা তরিকতের ভাষা, এটা শরীয়তের নয়। শরীয়তের ভাষায় হলে শিরকের গন্ধ পাওয়া যাবে, মানুষ যেটা শরীয়ত দিয়ে বুঝে। এটা তরিকতের ভাষা। পীরের হুকুম মানা হলো মুরিদের জন্য ফরজ, আর আমরা যেহেতু মুরিদ, আমাদের জন্য পীরের হুকুম মানা ফরজ। আমাদের পীর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, তিনি দেখিয়ে গেছেন যে আমারও বর্তমানে আমার স্থলাভিষিক্ত, আমার আধ্যাত্মিক উত্তরাধিকার, আমার প্রতিচ্ছবি, আমার মুখপাত্র এবং জাকের পার্টি। হুজুর কেবলাজান যখন 1989 সালে জাকের পার্টি ঘোষণা করেছেন, তখন তরিকাটা পুরাপুরি জাকের পার্টির ভিতরে হুজুর কেবলাজান ঢুকাই দিয়ে গেছেন। ঠিক এই জাকের পার্টির মাধ্যমে একমাত্র তরিকার স্বার্থ সিদ্ধি আমাদের উদ্ধার হবে। এখন জাকের পার্টি যারা করবে না, তাদের কোনো তরিকা নেই, তাদের কথাবার্তারও কোনো মিল নাই। এমনি আমরা বাহিরেও দেখি অন্যান্য মানুষের যাদের কথাবার্তায় কোনো মিল নাই, জাকের পার্টি ছাড়া যারা তরিকার কথা বলবে তারাও, তাদের কথাবার্তার মধ্যে কোনো মিল নাই, তারাও সেই আমজনতার মতো হয়ে গেছে। তো এমন একটা পর্যায়ে এখন হুজুর কেবলাজানের সেই 2 মাসের ডিউটি কে পালন করছে? হুজুর কেবলাজান নিজে পালন করছে। দরবার শরীফ কে দেখছেন? হুজুর কেবলাজান দেখছেন। তো সেই শক্তি আমার পীর কেবলাজান হুজুরকে, বিশ্বলিকে আল্লাহ পাক দিয়েছেন। তো আমরা তিনার কদমে যারা আছি, তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি, দুনিয়াবি ক্ষতি হোক, আসমানি ক্ষতি হোক, হর কিসমের বালা মুসিবত থেকে রক্ষা করবেন আল্লাহ। আর তিনি যেই তরিকা দিয়ে গেছেন, তরিকা দেওয়ার পর 89 সালে
যখন জাকের পার্টি ঘোষণা করছেন, এই জাকের পার্টির ছায়াতলে যারা থাকবে হুজুর কেবলাদান তাদেরকেই বলছেন যে তারাই নুহের তরিতে থাকলো, তারাই মুসা আলাইহিস সালামের খিমার মধ্যে থাকলো, তারাই আল্লাহ পাকের রহমতের ছায়াতলে থাকলো। এই রহমতের ছায়াতলে থাকতে হলে জাকের পার্টি আমাদের ধরে রাখতে হবে, জাকের পার্টি আমাদের করতে হবে, এবং জাকের পার্টির পতাকা তলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ইউনিটি গঠন করতে হবে। আর সেই ইউনিটি গঠন করার জন্য আজকে এই মিশনে আমাদের জন্য, এই খুলনা বিভাগের জন্য রহমতের ডালা সেই আমার কেবলাজান হুজুরের যিনি প্রতিচ্ছবি, কেবলাজান হুজুরের যিনি স্থলাভিষিক্ত, কেবলাজান হুজুরের যিনি আধ্যাত্মিক উত্তরাধিকার, আধ্যাত্মিক প্রতিনিধি, কেবলাজান হুজুরের বিশেষ করে যিনি মুখপাত্র, মানে কেবলাজান হুজুরের কথাই ভাইজানের কথা, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের কথা, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের কথাই আমার কেবলাজান হুজুরের কথা, কেবলাজান হুজুরের কথা আমার আল্লাহর কথা। তো কাজেই জাকের পার্টির চেয়ারম্যানের কথা যারা মানবেন, আমি হাদিস দিয়ে কোরআন দিয়ে বলতে পারতাম, কিন্তু বেশি সময় ব্যয় হবে, এই জন্য বললাম না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দল হিজবুল্লাহ, আল্লাহর দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুলের আদলে গড়া এই সংগঠনের তলে আমরা আছি, আমরা থাকবো, ঠিক কিনা বলেন? এবং এই দলে মানুষকে আমরা আহ্বান করব, আমরা মানুষ ভিক্ষুকের বেশে মানুষের দ্বারে দ্বারে যায় কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু চাইলে কিছু পাওয়া যায়। তো আমরাও মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ইসলামী মহাসম্মেলনের জন্য মানুষের কাছে যাব। আমরা তো খারাপ কিছুর জন্য যাচ্ছি না, নাকি খারাপ কিছুর জন্য? যেই দপ্তরে গেলে জানমালের নিরাপত্তা স্বয়ং আল্লাহ পাক দেন, যেই দপ্তরে খেদমত করলে আল্লাহ পাক স্বয়ং রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে, যেই দপ্তরে গেলে মুসা আলাইহিস সালামের খিমায় থাকা হয়, যেই দপ্তরে থাকলে, যেই জাকের পার্টির পতাকা তলে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নূহের তরিতে রাখেন, সেই জায়গায় কি আমরা থাকতে চাই না? তো সেই জায়গায় আমাদের থাকার জন্য আমরা কি করব? ইউনিটি তৈরি করব, আমরা ঐক্যবদ্ধ হব, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা খেদমত করব, এবং আমরা ঐক্যবদ্ধভাবে একে অপরের দোষ ত্রুটি না খোঁজাখুঁজি করে আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকবো। আমাদের তরিকাটা হলো নিজেকে চর্চা করার, অপরকে নিয়ে না। আমরা যদি নিজেকে নিয়ে চর্চা করতে পারি, আমি জীবনেও কারো কথা কারো কাছে বলি না, কারো সম্পর্কে সমালোচনা করার এটা আমার প্রয়োজন না। প্রয়োজন আছে না? আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি। আমি যদি আমাকে নিয়ে ব্যস্ত থাকি, আমি আমাকে চিনলে আমি আমার রবকে চিনতে পারবো। আমি আমাকে চিনলাম না, আমি আমার রবকে পাবো না। হুজুর কেবলাদান সেইটাই আমাদের শিখাই দিয়ে গেছেন যে মান আরাফা রব্বাহু ফাকাদ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, মান আরাফা রব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু। যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। তা আমাদের রব তো আল্লাহ, আর আমরা নিজেদের নিজেরা চিনতে হবে। তো এই নিজেদের চিনার তরিকা হইল জাকের পার্টি, মেন মাপকাঠি হলো জাকের পার্টি। এই জাকের পার্টি পতাকা তলে থাকলে আমরা নিজেকে চিনতে পারবো। আর জাকের পার্টির পতাকা তলে থেকে যারা নিজেকে চিনতে না পারবে, পরচর্চা, পর সমালোচনায়, পরনিন্দায় যারা ব্যস্ত থাকবে, তারা জাকের পার্টির পতাকা তলে থাকতে পারবে না, পশ্চিমকালেও পারবে না। সে যদি আমিও হই আর একজনও হয়, এমনই অবস্থা হবে। তো আমি আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমি সকলের কাছে বিনীতভাবে আরজ করি যে আমরা যেন সকলেই ঐক্যবদ্ধভাবে থাকি, এবং নতুন ভাইয়েরা যারা আসছেন আপনারাও আমাদের সঙ্গে কাজ করেন, দেখেন যে আমরা কিভাবে চলাফেরা করি, আমরা কিভাবে কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কেবলাজান হুজুরের প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকা তলে আমাদের সকলকে থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ফারুক হোসেন ফারুকী ভাইকে। এ পর্যায়ে আমাদের মধ্যমণি আজকের অনুষ্ঠানের মিশন প্রধান হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেবকে আজকের গুরুত্বপূর্ণ বয়ান রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈশ্বরী খাদা ফরিদপুরি, ঈশ্বরী খাদা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট খুলনা বিভাগ, নারায়ে তাকবীর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। উপস্থিত আসন্ন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ তথা বিশ্ব ইসলামী মহা সম্মেলন 2025 উপলক্ষে
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, এদেশের নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত মানুষের অবিসংবাদিত নেতা পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র নির্দেশক্রমে জাকের পাড়ির অন্যতম সহযোগী সংগঠন জাকের পাড়ি যুব ওলামা ফ্রন্টের খুলনা বিভাগীয় আজকের এই মিশন সভার সম্মানিত সভাপতি, মিশন সদস্যবর্গ, দিগার ওলামায়ে কেরাম, লাইভ প্রোগ্রামের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব ইসলামী মহাসম্মিলন বিশ্বব্যাপী যে মিলন মেলার দাওয়াত ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে মজলিসে রসুল প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা প্রেমিকদের দল যাকে যাকে এখানে সমবেত হবে, সেই পবিত্র দাওয়াতি দেওয়ার জন্য আজকে আমি গোলাম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই দেশ আল্লাহর ওলিদের দেশ। আল্লাহর ওলিদের পুরুষ শরীফ, পুরুষ শব্দের অর্থ হলো মিলন। আউলিয়ায়ে কেরামের মহাসম্মিলন, মহাজামাত। কেমন মহাজামাত? যে উরুস শরীফে যে অনুষ্ঠানে সকল নবী রসুলগণের পবিত্র আত্মা মোবারক, সমস্ত আউলিয়ায়ে কেরামগণের পবিত্র আত্মা মোবারক যেখানে সমবেত হয়, যেখানে উপস্থিত হয়, এটাকে বলা হয় আরুস, মিলন মেলা। সেই মিলন মেলা এমন মিলন মেলা, বাংলাদেশের বিভিন্ন পীর মাশায়েখদের দরবারে উরুস মাহফিল হয়। আমরা আপনাদের কুষ্টিয়াতে লালনের মাজারও উরুস হয়। লালনের মাজারের উরুস আর বিশ্ব জাকের মঞ্জিলের উরুস এক না। লালনের মাজারের উরুস আর বিশ্ব জাকের মঞ্জিলের উরুস এক না। বিশ্ব জাকের মঞ্জিলের উরুসের সাথে সরাসরি মদিনার সাথে একটি সম্পৃক্ত, সংযুক্ত একটি রাস্তা রয়েছে। কেবলাজান হুজুর বলতেন, বাবা এক সময় উরুস শরীফ হতো বাগদাদ শরীফে, আজমির শরীফে, সেরহেম শরীফে। সেই উরুস শরীফ দয়া করে আপনার দারাফির খাজা হেরপুরি আমার কাছে দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে সেই উরুস শরীফ করি। আলহামদুলিল্লাহ। আজ থেকে বহু বছর আগে উরুস শরীফ চলাকালে জোহরের নামাজের পূর্বে ওলামায়ে কেরাম বয়ান করতেছেন। আপনারা জানেন যারা বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছেন, জোহরের নামাজের আজানের 15 মিনিট আগে মাইক বন্ধ, ঘোষণা করা হলো সবাই নামাজের জন্য তৈরি হন। ওলামায়ে কেরাম যারাই বয়ান রাখলেন একে একে বয়ান করে সবাই স্টেজ থেকে নেমে গেলেন। নামাজ পড়তে হবে, নামাজের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আমাদের দরবার শরীফের প্রবীণ একজন আলেম, দেওবন্দি সাহেব হিসাবে যাকে সবাই চেনে, বর্তমান যে দেওবন্দি উনি না, মাহবুবুল হক দেওবন্দি না, ওনার আগে আরেক দেওবন্দি ছিল। তো উনি স্টেজে বসা, উনি বলতেছে আমি দেখতেছিলাম সব আলেম ওলামারা যখন স্টেজ থেকে নেমে গেল আজানের বিরতিতে, এর মধ্যে 4 জন মানুষ অপরিচিত, তাদেরকে দেখতে বাংলাদেশি মনে হয় না, ধপধপ করে 4 জন স্টেজে উঠলেন। তো আমি দেওবন্দি বসে আছি, এখন ওনাদেরকে দেখার পরে আমার মনের অজান্তেই তাদেরকে সম্মানার্থে, তাদের সম্মানার্থে আমার যে গায়ের চাদরটা ছিল, গায়ের চাদরটা আমি বিছিয়ে দিলাম। ওনারা 4 জন আমার চাদরের উপরে বসলো। 3 জন সামনে, একজন মাঝখানে যিনি বসে ঠিক তিনার পিছনে। এর মধ্যে কেবলাজান হুজুর মাইকে টোকা দিয়ে বললেন, বাবা দেওবন্দি সাহেব বয়ান শুরু করেন। অথচ তখন বয়ানের সময় না, এখন আজানের সময়। হুজুর পাক বলল, বাবা বয়ান শুরু করেন। দেওবন্দি সাহেব বয়ান শুরু করলেন। বয়ানে এমনই জজবা হলো, শানে রেসালত, শানে বেলায়াত এবং আহলে বায়ত আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে এমনই বয়ান শুরু হলো, দরবার শরীফের মানুষগুলো যখন মনে হয় গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। দীর্ঘ সময় বয়ান চলল।
যারা উপস্থিত ওই 4 জন অতিথি ওনারাও কাঁদতেছেন, বক্তাও কাঁদতেছেন, শ্রোতাও কাঁদতেছেন। দীর্ঘক্ষণ পর ওই 4 জন অতিথি অপরিচিত ওনারা উঠে স্টেজ থেকে আবার নেমে গেলেন। ওনারা স্টেজ থেকে নামতে দেরি কেবলাজান হুজুর ভিতর থেকে মাইকে টোকা দিয়ে বলছে, বাবা দেওবন্দি সাহেব বয়ান বন্ধ করেন। উনি বয়ান বন্ধ করলেন। বয়ান বন্ধ করে ওনার যে চাদর উনি বিছিয়ে দিয়েছিলেন, ওনার চাদরটা উনি নেওয়ার জন্য উনি গুছাচ্ছেন, গায়ে পড়বেন। হুজুর পাক মাইকে টোকা দিয়ে বলছে, বাবা দেওবন্দি সাহেব চাদর পড়বেন না, চাদরটা আমার কাছে নিয়ে আসেন। দেওবন্দি সাহেব তাড়াতাড়ি করে হুজুর পাকের কাছে চাদর মোবারক নিয়ে গেলেন। নিয়ে যায় দেখতেছেন হুজুর পাক বরিতলার হুজরা মোবারকে বসা। হুজুর পাক 2 চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে হুজুর পাক কাঁদতেছেন। যখন দেওবন্দি সাহেব গেলেন, কেবলাদান হুজুর বলল, বাবা চাদরখানে আনছেন? দেওবন্দি সাহেব বলল, হুজুর এই তো চাদর। হুজুর পাক হাত পেতে দিলেন, চাদর নিলেন। চাদর নেওয়ার পর হুজুর পাক চাদর চুমা খাইলেন, মুখে লাগাইলেন, চেহারা লাগাইলেন, বুকে লাগাইলেন। হুজুর পাক ডাক দিয়ে বলছে, বাবা দেওবন্দি সাহেব মেহমানদের কি চিনছেন? দেওবন্দি সাহেব বলল, হুজুর আমি তো তাদেরকে চিনতে পারি নাই, বাংলাদেশের মানুষ মনে হয় না, কিন্তু মানুষগুলোকে আমি চিনিও না, কোথা থেকে আসলো, আবার কেন চলে গেল? হুজুর পাক বলল, বাবা এত কাছে থেকেও চিনতে পারলেন না? তিনি আর কেউ নয়, তিনি হলো দোজাহানের পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। বাবা প্রিয় নবীজি এসেছে এই উরুস শরীফে উপস্থিত হয়েছেন। বাবা শুধু তাই না, ওনার ডাইনি যিনি ছিলেন উনি ছিল হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বামে যিনি ছিলেন তিনি ছিল হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনার পিছনে যিনি ছিলেন তিনি ছিল সাইয়্যিদানা হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেবলাজান হুজুর বলল, বাবা খাতুনে জান্নাতও এসেছেন, তিনি আপনাদের আম্মা জানের কাছে তিনি এখন আছেন। এই হলো উরুস শরীফ। যে উরুস শরীফে গেলে আউলিয়ায়ে কেরামদের দিদার পাওয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দিদার পাওয়া যায়, যার কারণে কেবলাজান হুজুর দরবার শরীফের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লিখে দিয়েছেন, ইহা ওলি আল্লাহদের দরবার, কোন প্রকার বেয়াদবি করলে 2 দিন আগে অথবা পরে তকদিরও পোকা ধরবে। কেবলাজান হুজুর বলে দিয়েছেন। এই কথা বাংলাদেশের কোন পীর সাহেবের দরবারে আপনি পাবেন না। এটা আমার কেবলাজান হুজুর পাকের দপ্তরে এই কথা লেখা রয়েছে। সেই শিক্ষা তিনি আমাদেরকে দিলেন, আদবের সাথে চলার কথা আমাদেরকে বললেন। তাই বিশ্ব জাকের মঞ্জিলে, বিশ্ব উরুস শরীফে লক্ষ লক্ষ মানুষও যদি হয়, কোটি মানুষও যদি হয়, আমরা দেখেছি উরুস শরীফ চলাকালে ঝগড়া ঝাঁটি, খাবার নিয়ে কারাকারি, বসা নিয়ে ধাক্কা ধাক্কি, বিছনা নিয়ে পালাফালি, এটা হয় না। কেন হয় না? কেবলাদান হুজুর বলছে, বাবা ইহা ওলি আল্লাহদের দরবার। কেবলাদান হুজুর বলছে, বাবা এটা আখিরি ইমাম সাহেবের দপ্তর। সেই পবিত্র দপ্তরে, সে আখিরি ইমাম সাহেবের দপ্তরে বিশ্ব উরুস শরীফ উদযাপিত হবে আগামী ফেব্রুয়ারি মাসের 8, 9, 10 ও 11 ফেব্রুয়ারি, শনি রবি সোম মঙ্গলবার, এই 4 দিন ব্যাপী বিশ্ব উরুস শরীফ উদযাপিত হবে। আজকে পৃথিবীর মানুষের অবস্থা ভালো না। তামাম পৃথিবীতে আল্লাহ পাকের গোসার আগুন ধাও ধাও করে জ্বলছে। আমেরিকার মতো একটি বিশাল পৃথিবী শাসিত, যার কাছে পৃথিবীর সকল দেশ নত জানু করে থাকতে হয়, সে আমেরিকাতে দাবানলে আজকে প্রায় 15,000 বাড়িঘর জ্বলে পড়ে একেবারে কয়লা হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে। আগুন নিবানোর মতো কোনো ব্যবস্থা নাই। আগুন নিবাইতে হলে পানি দিতে হয়। এখন পানি উপর থেকে দিলে আরো বিপদ। কেমন বিপদ? এখন সেখানে আপনার জমি ধস হচ্ছে, অর্থাৎ যেগুলো পড়েছে এগুলো এখন নিচের দিকে নেমে যাচ্ছে। উপরেও গজব, নিচেও গজব, গজবে গজবে আজকে পৃথিবী ছেয়ে গেছে। গত পরশুদিন আমাদের ঢাকাতে একটা আপনার কি যেন বলে লেদার ফ্যাক্টরিতে আগুন লেগে বহু মার্কেট জ্বলে পড়ে ছাইখাই হয়ে গেল। গতকালকে মিরপুরে আগুন লেগে অনেক দোকানপাট জ্বলে পড়ে সারকার হয়ে গেল। এর মানে পৃথিবীতে কোথাও শান্তি নেই। কেবলাজান বলছে, বাবা এমন একটা সময় আসবে, জাকের পানি করার পর হুজুর পাক বলল, বাবা এমন একটা সময় আসবে বিপদের বাড়ির ছুটে
বাবা জাকের পার্টির পতাকার নিচে এসে মানুষ আশ্রয় নিতে বাধ্য হবে। তো সেই দিনটার বেশি দূরে না, সেই দিনটা খুবই কাছে আমাদের, খুবই আমাদের কাছে সেই দিনটা। আমাদের টাকা থাকবে। আজকে বলেন এই যে আমেরিকা, ক্যালিফোর্নিয়া, আমেরিকার বিশাল রাজ্য, সাম্রাজ্য এটা আমেরিকা, এর মধ্যে আমেরিকানদের মধ্যে, ইউরোপিয়ানদের মধ্যে স্বর্গ রাজ্য হিসাবে যে রাজ্য, সে রাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া। সেই স্বর্গ রাজ্য যারা একটা বাড়ি করতে গিয়ে বিলিয়ন বিলিয়ন শত বিলিয়ন টাকা খরচ করলো, যদি বাড়ি করতেই শত বিলিয়ন টাকা তারা খরচ করে, তাহলে তারা কত হাজার বিলিয়ন টাকার মালিক তারা। আজকে ওই বিলিয়ন মালিকওয়ালা রাস্তার মধ্যে খাবারের জন্য তারা হাত পাততেছে। আমার আল্লাহ কি না করতে পারে। আজকে আফসোস আমাদের ভাইদের জন্য, আমরা এত বছর হুজুর পাকের কদমে থেকেও আমরা হুজুর পাককে চিনতে পারলাম না। এত বছর জাকের পার্টির কথা বলার পরেও আমরা জাকের পার্টি কি, আমাদের ইমানটা এখন আমরা ঠিক করতে পারি না। আমরা মনে করি কথা তো বলতেছে, কতই তো বলছে, হয়ে যাচ্ছে, কতই তো বলছে, হবে কবে, হয়তো এই আগামী বছর, হয়তো আর 2 বছর, আমরা এমন মনে করতেছি। কিন্তু সময়ের কাঁটা ঘুরে ঘুরে এখন একেবারে ঠিক ঠিক এখন 12টার মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। সময় আর বেশি নেই। জাকের পার্টির বিজয় নিশান বাংলার জমিনে উড্ডয়ন হবে, উড্ডয়ন হবে। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছেন 6 মাসের ভিতরেই এই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে, জাকের পার্টির বিজয় হবে। নারায়ে তাকবীর, ফরিদপুরি জাকের পার্টি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। এখন যারা বিশ্বাস করার বিশ্বাস করবে, যারা করবে না করবে না। নূহ নবীর কিস্তিতে প্লাবন হওয়ার আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত ওনার আপন সন্তান, ওনার ওর সন্তান কেনানও কিন্তু নূহ নবীর বিশ্বাস করে নাই। আপন সন্তান কেনান, যার শরীরের মধ্যে নূহ নবীর রক্ত প্রবাহিত, সেই সন্তান পর্যন্ত তিনাকে বিশ্বাস করে নাই। বিশ্বাস করে ওনার তরিতে উঠে নাই, ওনার কিস্তিতে উঠে নাই। কিন্তু ওনার সন্তান যদি অবিশ্বাসও করে থাকে, ওই যুগের মানুষ যদি ওনাকে অবিশ্বাসও করে থাকে, ওনাকে যদি মিথ্যাবাদীও বলে থাকে, নূহ নবীর সময় প্লাবন হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। ওনার সন্তান মানলো না, আরো 2 দিন সময় নেই, আল্লাহ নিয়া ইচ্ছা করলে আল্লাহ প্লাবন দিতে পারত, যে নূহ নবীর সন্তান আর আমি বাঁচাইয়া দিই, নবীর সন্তান তো। আল্লাহ কিন্তু তা করে নাই। ঠিক তদ্রুপ ভাবে জাকের পার্টির বিজয় হবে। এমনও হতে পারে আগামীকাল আমি আফসোস করব, আগামীকাল আপনারা আফসোস করবেন যে কেন এই ভুলটা করলাম, কেন পিছু পড়ে আছি। হয়তো সে আফসোস আমাদেরকে করতে হবে, সে আফসোস করার আমাদেরকে পরিতাপ আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খাবে। সেই সময় কিন্তু আমাদের এসে গেছে। আরেকটা কথা আমাদেরকে এই খুলনা বিভাগের নেতৃবৃন্দদেরকে আমি বলছি, আজকে মনে রাখতে হবে, অর্থনৈতিক সংকট, রোগ ব্যাধি, বিপদ, যত কিছুই আছে, আজকে এখানে আমাকে এই সম্মান দেওয়ার মানেটা কি? আমার সাথে কি মাওলানা আবু সাইদের সাথে আত্মীয় সম্পর্ক আছে? আমার সাথে কি মাওলানা আশিকের সাথে রক্ত সম্পর্ক আছে? আমার সাথে কি ওমর ফারুক বুলবুলির সাথে কোন পারিবারিক সম্পর্ক আছে? তাহলে কেন ওমর ফারুক বুলবুলি, কেন সে বাগেরহাট থেকে কেন নিজের ঘেরের মাছ ধইরা সেই মাছ নিয়ে এখানে আইনা নিজে রান্না করে আমাকে কেন খাওয়াবে? আমাকে কেন খাওয়াবে? আশিক কেন তো কষ্ট করবে? আমিরুল কেন মসজিদের চাকরি ছেড়ে এখানে আসবে? আবু সাইদ কেন তার স্কুলের চাকরি ছেড়ে দিয়ে এখানে সে কেন আসবে? আমার সাথে সম্পর্ক কিসের? মনে রাখতে হবে, সম্পর্ক কার আত্মীয় সম্পর্ক না, সম্পর্ক আমার পীর দিয়ে। ঠিক, আমার পীরের স্বার্থের ব্যাঘাত যদি কারো দ্বারা ঘটে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক, সেটা আশিক হোক, সেটা মাওলানা আবু সাইদ হোক, সেটা আমিনুল হোক, সেটা ওমর ফারুক হোক, সেটা
মাওলানা ফারুক হোসেন ফারুকি হোক, যে হোক না কেন, আপনাদের সম্পর্ক আমার সাথে হতে পারে না না, যদি আমি হুজুরের কাজ না কইরা অন্য কাজ করি। আপনার আমার সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নাই। মনে রাখতে হবে, মুরিদ আমাদের কারো না, মুরিদ হলো হুজুর পাক। জি, হুজুর পাক ডুবাইয়া রাখবেন, হুজুর পাকে আবার বাঁচাবেন। হুজুর পাক ঘুম পাড়াইয়া রাখবেন, হুজুর পাক ঘুম থেকে জাগায় উঠাবেন। হুজুর পাক না খাওয়ায় রাখবেন, আবার হুজুর পাক তাকে আরেক বেলায় 12 ফত দিয়ে হুজুর পাক খাওয়াবেন। এখানে মার থেকে আমাদের কারো যেন মাসির দরদ বেশি যেন হয়ে না যায়, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তাহলে এই কুল ওই কুল, দুই কুলও কিন্তু যাবে, খুব সাবধান।